বন্ধুরা আমরা যখন একটা নতুন চ্যানেল ওপেন করি তখন সবাই কম বেশি একটা কমন প্রবলেম ফেস করি। তা হলো জিরো সাবস্ক্রাইবার। আমাদের চ্যানেলে কোনো সাবস্ক্রাইবার থাকে না, একদম শূন্য থেকে শুরু করতে হয়। যার কারণে সেই চ্যানেলে যখন ভিডিও আপলোড করা হয়, ভিডিওতে তেমন ইমপ্রেশন আসে না। কোনো ভিউজ হয় না, দেখা যায় 0 ভিউজ বা ৫, ১০, ২০ টা ভিউজ এসে থেমে যায়। তো বন্ধুরা এই ভিডিওতে আমি আপনাদের সাথে ৫ টা টেকনিক শেয়ার করব। সেটা যদি আপনাদের নতুন ইউটিউব চ্যানেলে এপ্লাই করতে পারেন, তাহলে আপনাদের চ্যানেলে ভিউজ বাড়বে রকেটের বেগে। আমি শিওর করে বলতে পারি এই টেকনিকগুলো যদি আপনারা ফলো করেন তাহলে আপনাদের ভিডিওতে খুব ভালো রেসপন্স পাবেন। আমি আপনাদের মিথ্যা আশ্বাস দিব না অন্যদের মতো যে নিজের ভিডিও নিজে দেখে ওয়াচ টাইম কমপ্লিট বা ৪,০০০ ঘন্টায় একদিনে কমপ্লিট, এসব মিথ্যা আশ্বাস আমি দিতে পারবো না। আর এভাবে আপনারা কখনোই চ্যানেল গ্রো করতে পারবেন না। চ্যানেল গ্রো করতে হলে একটাই উপায়, তা হলো কন্টিনিউয়াস এবং কনসিস্টেন্সির সাথে রেগুলারিটি মেনটেন করে প্রত্যেক দিন ভিডিও আপলোড করা। হ্যাঁ, তবে সাথে কিছু অর্গানিক টেকনিক যদি অ্যাপ্লাই করতে পারেন তাহলে আপনাদের চ্যানেল, যেটা গ্রো করতে ১ বছর সময় লাগতো, সেখানে দেখা গেল ৩ মাসে আপনারা করতে পারবেন। আর সেই টেকনিকগুলোই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর এগুলো 100% অর্গানিক টেকনিক। এতে আপনার চ্যানেলের কোনো ধরনের ক্ষতি হবে না। সাবস্ক্রাইবার, ওয়াচ টাইম বাড়বে অর্গানিকভাবে। আমার এই টেকনিকগুলো আপনারা এপ্লাই করেই দেখেন, নিজেরাই প্রমাণ পেয়ে যাবেন। মনে রাখবেন, ভিউজ বাড়ানোর জন্য ইউটিউবে কোনো সিক্রেট কিছু নাই। যা আছে সব ইউটিউবে ওপেন আছে। ব্যাপার হচ্ছে, এখন যদি আপনি বুঝে কাজ করেন তাহলে আপনার চ্যানেল 100% গ্রো করবে। আর যদি না বুঝে কাজ করেন তাহলে আপনার চ্যানেল কোনোদিন গ্রো করাতে পারবেন না। তাই আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এবং কিছু ইন্টারেস্টিং বিষয় থাকবে। তার জন্য ভিডিওটি একদমই স্কিপ করে দেখবেন না। তাহলে কিন্তু ক্ষতি আপনারই হবে। বিশেষ করে যারা নতুন ইউটিউবার বা নতুন কনটেন্ট ক্রিয়েটর ইউটিউবে কাজ করতে আসছে বা দীর্ঘদিন ধরে পুরাতন চ্যানেলে কাজ করছেন কিন্তু সাকসেস হতে পারছেন না, আমি আশা করি তাদের জন্য আজকের ভিডিওটি দেখলে খুবই হেল্পফুল হবে। তাই ভিডিওটি স্কিপ না করে একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, সঙ্গে বেশি বেশি লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যারা আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখবেন তারা অবশ্যই ফলো করে পাশে থাকবেন। কেননা আপনারা পাশে থাকলে মোটিভেশন পাওয়া যায়, ভিডিও বানানোর আগ্রহ বাড়ে। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, আপনারা যারা নতুন চ্যানেল ওপেন করেছেন বা ওপেন করবেন ২০২৪ সালের শুরুতে, তাদের চ্যানেলে প্রথমেই যে প্রবলেমটা হয় তা হলো জিরো সাবস্ক্রাইবার। তার জন্য আপনাদেরকে প্রথমেই যে কাজটা করতে হবে তা হলো রেগুলারিটি মেইনটেইন করে ভিডিও আপলোড করতে হবে। এই রেগুলারিটি মেইনটেইনটা আসলে কি? এটা হচ্ছে আপনাকে সবসময় ভিডিও একটা নির্দিষ্ট টাইমে আপলোড করতে হবে। সেটা হোক প্রতিদিন বা ১ দিন পর, পর বা সপ্তাহে ১ দিন। কিন্তু যখনই ভিডিও আপলোড করবেন একটা নির্দিষ্ট টাইম এবং নির্দিষ্ট দিন সিলেক্ট করে নিবেন। মানে আপনি প্রত্যেকদিন সন্ধ্যা ৭ টায় যদি আপলোড করে থাকেন তাহলে প্রত্যেকদিন সন্ধ্যা ৭ টায় আপলোড করবেন। একেক দিন একেক টাইমে আপলোড করলে কিন্তু হবে না। দেখা গেল একদিন আপনি রাত ২ টায় আপলোড করলেন, আরেকদিন সন্ধ্যায়, তার পরের দিন সকালে। আবার কখনো, কখনো ১০ দিনে একটা ভিডিও আপলোড করেন না। বিশেষ করে যখন আপনারা দেখেন বা আপনার ভিডিও আপলোড করার পর কোনো ভিউজ হচ্ছে না, তখন আপনারা হতাশ হয়ে আর রেগুলারিটি মেইনটেইন করেন না। আর এখানেই কিন্তু মারাত্মক ভুল হয়ে যায়। কারণ ইউটিউব হচ্ছে ধৈর্যের জায়গা। এখানে যদি আপনারা ধৈর্যহারা হয়ে যান, তাহলে এই ইউটিউব আপনার জন্য না। আপনার ভিডিও কখনোই এভাবে ভাইরাল হবে না। আপনি ১০ দিন ভিডিও আপলোড করলেন, ২০ দিন ভিডিও আপলোড করলেন, কোনো ভিউজ নাই। ঠিক আছে। কিন্তু দেখা গেল তারপরে আপনার যেকোনো একটা সময় ইউটিউব থেকেই আপনার সব ভিডিওতে ইমপ্রেশন পাঠায় দিবে। আর তখনই আপনার চ্যানেল উপরের দিকে উঠে যাবে। এজন্য কখনোই গ্যাপ দিবেন না। কন্টিনিউয়াস এবং কনসিস্টেন্সির সাথে রেগুলারিটি মেইনটেইন করে ভিডিও আপলোড করে যাবেন। আপনার অডিয়েন্সকে বুঝতে হবে এবং বোঝাতে হবে যে আপনি প্রত্যেকদিন এই টাইমে ভিডিও আপলোড করেন। তখন তারা আপনার ভিডিও দেখার জন্য সেই টাইমে আপনার চ্যানেলে চলে আসবে। আর এভাবে আপনার চ্যানেল আস্তে, আস্তে গ্রো করতে থাকবে। দ্বিতীয়ত, বর্তমান সময়ে আপনারা দেখবেন বিভিন্ন ওয়েবসাইটে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায়, বিশেষ করে ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রামে বিভিন্ন ধরনের লোভনীয় অস্থির টাইপের অ্যাড দেখে থাকেন যে আমরাই দিচ্ছি সবচেয়ে কম সময়ে ইউটিউব মনিটাইজেশন প্যাকেজ। একদিনে ৪,০০০ ঘন্টা এবং ১,০০০ সাবস্ক্রাইবার কমপ্লিট। আমরাই করে দিব একদম স্বল্প মূল্যে। 100% অর্গানিকভাবে এ ধরনের আরও অনেক লোভনীয় অফার যখন আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখে থাকেন, এবং বেশিরভাগ নতুন যারা ইউটিউবার যে ভুলটা করে থাকে তা হলো এসব লোভনীয় বিজ্ঞাপনের ফাঁদে পড়ে যায়। আর এই কুচক্রকারীদের ফাঁদে পড়ে গেলে আপনার চ্যানেল শেষ।
ওই চ্যানেল আপনি কোনোদিন মনিটাইজ করতে পারবেন না এবং ইনকাম করার আশাও ছেড়ে দিতে হবে ইউটিউব থেকে। তাই এই সমস্ত লোভনীয় বিজ্ঞাপন থেকে আমাদেরকে ১০০ হাত দূরে থাকতে হবে। ভুলেও এদের ফাঁদে পা দিবেন না। ফর এক্সাম্পল, আপনি এদেরকে দিয়ে আপনার চ্যানেল মনিটাইজ যদি করেও ফেলেন, তাহলেও লাভ নাই। কারণ ওই চ্যানেল থেকে আপনি ইনকাম করতে পারবেন না। রিজন হচ্ছে এরা যে সাবস্ক্রাইবার দিয়ে আপনার চ্যানেল মনিটাইজ করে দিবে, তারা আপনার ভিডিও কখনো দেখবেই না। যার ফলে আপনার ভিডিওতে কোনো ভিউজই আসবে না। আর অর্গানিক ভিউজ না আসলে আপনার ওই চ্যানেল থেকে কোনো লাভ নাই। তারপর ৩ নাম্বার যেই ভয়ানক ভুলটা আপনারা করে থাকেন বিভিন্ন কনটেন্ট ক্রিয়েটরদের কথা শুনে, তা হলো নিজের ভিডিও নিজেই দেখেন। একটা ভিডিও আপলোড করলাম, সাথে, সাথে নিজেরাই মোবাইল দিয়ে দেখতে থাকি যে আমাকে কেমন লাগতেছে, ভিডিওতে সব ঠিকঠাক আছে তো? বিশেষ করে নতুন ইউটিউবার যারা, তারা এই কাজটি বেশি, বেশি করে। এটা একদম করা যাবে না। আপনি খুব দরকার হলে ম্যাক্সিমাম একবার দেখতে পারেন, কিন্তু না দেখাই ভালো। কারণ নিজের ভিডিও নিজে দেখলে ইউটিউব আপনার ভিডিওর রিচ, ইমপ্রেশন সব ডাউন করে দেয়। আর এটা যদি আপনি কন্টিনিউয়াস করতে থাকেন, তাহলে আপনার চ্যানেল ধরে নেন একদম ফ্রিজ হয়ে যাবে। তারপর আপনি যতই ভিডিও আপলোড করেন না কেন, আপনার ভিউজ হবে না, কারণ ইউটিউব আপনার ভিডিওর ইমপ্রেশনই কাউকে পাঠাবে না। তাই এই মারাত্মক ভুল আপনার চ্যানেলে কখনোই করবেন না। অনেক সময় ভিডিও চেক করার প্রয়োজন হয়, সেক্ষেত্রে যেটা করবেন, ভিডিও আপলোডের আগেই গ্যালারি থেকে বারবার ভিডিওটা দেখে চেক করে তারপর ইউটিউবে আপলোড করবেন। আপনারা হয়তো বলবেন যে তাহলে কমেন্টে রিপ্লাই কিভাবে দিব? সেক্ষেত্রে যেটা করবেন, আপনারা ওয়াইটি স্টুডিও এই অ্যাপসটা ডাউনলোড করে নিবেন। তাহলে কমেন্টগুলো খুব ইজিতেই রিপ্লাই করতে পারবেন। এই ৩ টা কাজ আপনারা অবশ্যই করবেন। ঠিক আছে? এরপরেও যদি দেখেন আপনার চ্যানেলে 0 ভিউজ প্রবলেম, একের পর এক ভিডিও আপলোড করতেছেন, কিন্তু ইউটিউব থেকে কোনো ইমপ্রেশন আসতেছে না, তাহলে আপনারা ভালো করে চেক করবেন আপনাদের চ্যানেলের অ্যাডভান্স সেটিংসগুলো ঠিক আছে কিনা। বেশিরভাগ নতুন ইউটিউবার বা যাদের চ্যানেল দীর্ঘদিন ধরে গ্রো করে না, তাদের চ্যানেলের এই অ্যাডভান্স সেটিংসগুলো ঠিক করা থাকে না। তাই অবশ্যই আপনারা এই সেটিংসগুলো ঠিক করে নিবেন। আর সেটিংসগুলো ঠিক করার জন্য আপনাদেরকে চলে যেতে হবে ক্রোম ব্রাউজারে। তারপর চ্যানেলের জিমেইল আইডি আর পাসওয়ার্ড দিয়ে লগইন করে নিবেন এবং অবশ্যই ডেস্কটপ সাইট অন করে নিবেন। তারপর ওয়াইটি স্টুডিওতে চলে যাবেন। এরপর নিচে এই সেটিংস আইকনে ক্লিক করবেন। তারপর চ্যানেল এই অপশনে ক্লিক করবেন। এরপর এখানে অ্যাডভান্স সেটিংস এই অপশনে ক্লিক করবেন। এখন এখানে অডিয়েন্স এই অপশনে লেখা আছে দেখেন, ডু ইউ ওয়ান্ট টু সেট ইউর চ্যানেল অ্যাজ মেড ফর কিডস? মানে আপনাদের চ্যানেল বাচ্চাদের জন্য কিনা। এখানে অবশ্যই আপনারা নো সিলেক্ট করে রাখবেন। এখানে ইয়েস সিলেক্ট করা থাকলে কিন্তু আপনাদের চ্যানেলে ভিউজ আসবে না। একদম সর্বনাশ হয়ে যাবে। তারপর এটা ঠিক করার পর ফিচার এলিজিবিলিটি এই অপশনে চলে আসবেন। এখানে আসার পর অবশ্যই চেক করবেন যে এই ৩ টা ফিচার এনেবল বা ভেরিফিকেশন কমপ্লিট করা আছে কিনা। না থাকলে অবশ্যই আপনারা মোবাইল নাম্বার দিয়ে এবং ভ্যালিড আইডি দিয়ে এই ৩ টা ভেরিফিকেশন কমপ্লিট করে নিবেন। তাহলে ইউটিউব থেকে আপনার ভিডিওতে বেশি, বেশি ইমপ্রেশন আসবে এবং আপনার ভিডিওতে ভিউজ বাড়বে অর্গানিকভাবে। অর্থাৎ আপনার কাজ হবে একটাই, ভিডিও আপলোড করবেন, বেরিয়ে আসবেন ইউটিউব থেকে। কখনোই নিজের ভিডিও নিজে দেখবেন না। আর আপনার ভিডিওর লিঙ্ক কারো সাথে শেয়ার করবেন না। দর্শকরাই শেয়ার করবে যাদের ভিডিওটি ভালো লাগবে। বিষয়টা ভালো করে মাথায় রাখবেন। তারপর আপনাদেরকে যেটা করতে হবে তা হলো সঠিক ক্যাটাগরিতে ভিডিও আপলোড করতে হবে। দেখবেন ইউটিউবের ক্যাটাগরি লিস্টে ১৫ টা ক্যাটাগরি দেওয়া আছে। তার মধ্যে আপনারা যেটা ভালো মনে করবেন, ধরেন যে ক্যাটাগরিতে আপনি ভালো ভিডিও বা কনটেন্ট তৈরি করতে পারবেন, সেটা হতে পারে ব্লগ ভিডিও বা টেক রিলেটেড ভিডিও বা কুকিং ভিডিও, যেটাই হোক না কেন, যেকোনো একটা ক্যাটাগরির উপর সবসময় আপনাকে ভিডিও আপলোড করতে হবে। মিক্সড কনটেন্ট আপলোড করা যাবে না। আমি আবার বলতেছি, মিক্সড কনটেন্ট আপনার চ্যানেলে কখনোই আপলোড করবেন না। তাহলে কিন্তু আপনার চ্যানেল কখনোই গ্রো করাতে পারবেন না। একদিন ব্লগ ভিডিও দিলেন, আরেকদিন কুকিং ভিডিও, তার পরের দিন টেক ভিডিও, এরকম করলে কিন্তু হবে না। এজন্য আগে নিজেকে প্রশ্ন করবেন যে আপনি কোন ক্যাটাগরির উপর কাজ করতে পারবেন। অনেক চিন্তা ভাবনা করে আপনার পছন্দনীয় সঠিক ক্যাটাগরি সিলেক্ট করবেন। তবে অবশ্যই মনে রাখবেন যেকোনো একটা ক্যাটাগরির উপর সবসময় কাজ করতে হবে। যেমন আপনাদেরকে আরও ক্লিয়ার করে দেই, আমি টেক চ্যানেল নিয়ে কাজ করতেছি, এজন্য আমার চ্যানেলের ক্যাটাগরি হচ্ছে সায়েন্স অ্যান্ড টেকনোলজি। আর আমার এই চ্যানেলে আমি সবসময় টেক রিলেটেড ভিডিও তৈরি করে আপলোড করি। আশা করি ব্যাপারটা বোঝাতে পেরেছি। আরেকটা বিষয় যেটা আপনারা চেষ্টা করবেন, যে ক্যাটাগরির উপর কাজ করবেন এখনকার সময় সেই ভিডিওগুলোর ট্রেন্ডিং টপিক বা মোস্ট পপুলার ভিডিও নিয়ে কাজ করতে। মানে এক কথায় বলতে গেলে ভাইরাল ভিডিও নিয়ে কাজ করবেন। ইউটিউবে সার্চ দিলেই দেখতে পাবেন আপনার ক্যাটাগরি অনুযায়ী কোন ভিডিওগুলো বেশি ভাইরাল হয়েছে বর্তমান সময়ে, সেগুলো নিয়ে কাজ করবেন। দেখবেন আপনার ভিডিও তাড়াতাড়ি ভাইরাল হয়ে যাবে। এই টেকনিকগুলো অ্যাপ্লাই করার পরও যদি দেখেন আপনার ভিডিওতে ভিউজ আসতেছে না, তাহলে আপনাকে যেটা করতে হবে,
৩ মাসের একটা টার্গেট নিতে হবে। প্রত্যেকদিন একটা করে ভিডিও আপলোড করবেন। আর অবশ্যই আপনার কনটেন্ট যেন কোয়ালিটি সম্পন্ন হয়। সাথে থাম্বনেইল, ট্যাগ, ডেসক্রিপশন সব এসইও করে প্রপারভাবে ভিডিও আপলোড করার চেষ্টা করবেন। সাথে অবশ্যই ভিডিও যেন ইন্টারেস্টিং হয়। চেষ্টা করবেন ভিডিওতে নতুনত্ব আনার, যেন দর্শকরা আপনার ভিডিও দেখতে ইন্টারেস্টেড হয়। তাহলে দেখবেন একটা সময় YouTube থেকেই আপনার ভিডিও ভাইরাল হয়ে গেছে এবং আস্তে আপনার 0 ভিউজ প্রবলেম সলভ হয়ে গেছে। এরপরে আপনাদের নতুন চ্যানেলে 50 সাবস্ক্রাইবার কমপ্লিট হওয়ার পর আপনারা যে কাজটা করবেন তা হলো YouTube 2024 সালের শুরুতেই নতুন একটা অস্থির আপডেট নিয়ে আসছে। সেটা হচ্ছে এখন যদি আপনার চ্যানেলে 50 জন সাবস্ক্রাইবার থাকে তাহলে আপনি এখন থেকে লাইভ করতে পারবেন। মানে লাইভ করার জন্য YouTube এ আগে যে ক্রাইটেরিয়া ছিল বা যে রিকোয়ারমেন্টস গুলো ফুলফিল করতে হতো সেই রিকোয়ারমেন্টস গুলো একদম কমিয়ে ফেলেছে। মানে বলা যায় একদম না এর বরাবর। অর্থাৎ এখন থেকে যে কেউ চ্যানেল খুলেই সামান্য কিছু সাবস্ক্রাইব এড হয়ে গেলেই লাইভ করতে পারবে। আর লাইভ করতে পারলেই আপনাদের চ্যানেল র‍্যাংক করবে রকেটের বেগে। আপনারা কল্পনাও করতে পারবেন না। কারণ লাইভ করলে চ্যানেল অনেক তাড়াতাড়ি গ্রো করে। বন্ধুরা আগে যেখানে লাইভ করতে ৫০০ সাবস্ক্রাইবারের দরকার হতো, তার আগে ছিল ১০০০ সাবস্ক্রাইবার কমপ্লিট হলে লাইভ করতে পারত সবাই। কিন্তু এবছর শুরুতেই YouTube এর নতুন আপডেটের পর এখন থেকে সবাই লাইভ করতে পারবে শুধুমাত্র ৫০ জন সাবস্ক্রাইবার চ্যানেলে থাকলেই। আর চ্যানেলের বয়স ১ মাস হয়ে গেলেই। আমার মতে এরকম সুযোগ আর কখনোই পাওয়া যাবে না। মানে এখন আপনার চ্যানেলে ৫০ জন সাবস্ক্রাইবার হয়ে গেলেই আপনি লাইভ করতে পারবেন। ঠিক আছে? আর এই ৫০ জন সাবস্ক্রাইবার করা তো কোনো ব্যাপারই না। আপনাদের অনেক পরিচিত ফ্রেন্ড সার্কেল বা YouTube এ ১-২ সপ্তাহ কাজ করলেই ৫-৭ টা ভিডিও আপলোড করে অর্গানিকভাবে এই ৫০ জন সাবস্ক্রাইবার আপনারা জোগাড় করতে পারলেই লাইভ শুরু করে দিতে পারবেন। আর লাইভ শুরু করে দিলেই আপনার চ্যানেল গ্রো করবে ঝড়ের বেগে এবং ইনকামও শুরু হয়ে যাবে অনেক তাড়াতাড়ি, যদি ঠিকমতো সময়কে কাজে লাগাতে পারেন। কোনো টেনশনই নাই। প্রত্যেকদিন একটা করে লাইভ আর একটা করে ভিডিও দিবেন। তাহলে চ্যানেল গ্রো করবে তাড়াতাড়ি, এমনকি আপনাদের ৪০০০ ঘন্টা ওয়াচ টাইমও ফুলফিল হয়ে যাবে অর্গানিকভাবে। আর লাইভে এসে যদি আপনারা অডিয়েন্সকে খুশি করতে পারেন, তাদের সব প্রবলেমগুলো মোটামুটি সলভ করে দিতে পারেন, তাহলে কিন্তু আপনাকে আর পিছন ফিরে তাকাতে হবে না। সবাই তখন খুশি হয়েই আপনার চ্যানেল সাবস্ক্রাইব করবে। আর আপনার চ্যানেল যদি মনিটাইজ নাও হয়ে থাকে, কোনো প্রবলেম নাই। তারপরও এখন লাইভ করলে আপনারা সুপার চ্যাট, সুপার থ্যাঙ্কস এর মাধ্যমে ইনকাম করতে পারবেন। তাই পিছন দিকে না তাকিয়ে আপনারা YouTube এর এই নতুন আপডেটটা কাজে লাগান। সামনে অবশ্যই ভালো কিছু অপেক্ষা করছে আপনাদের জন্য। তো বন্ধুরা যাদের ৫০ জন সাবস্ক্রাইবার অলরেডি কমপ্লিট হয়ে গেছে, তারা কিভাবে লাইভ করবেন সেটা দেখার জন্য এখন আমরা চলে যাব YouTube অ্যাপসে। তারপর মাঝখানে এই প্লাস আইকনে ক্লিক করি। এরপর গো লাইভ এই অপশনে ক্লিক করলেই লাইভ শুরু হয়ে যাবে। তবে যাদের এখনো ৫০ জন সাবস্ক্রাইবার কমপ্লিট হয়নি, তারা এই সুবিধা এখনো পাবে না। ৫০ জন কমপ্লিট হয়ে গেলে তারপর থেকে লাইভে যেতে পারবে। তো বন্ধুরা আজকে এখানেই বিদায় নিচ্ছি। কালকে আবার দেখা হবে নেক্সট ধামাকা পাওয়ারফুল ভিডিওর সাথে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।